Welcome to our podcast, Wellness Within. Ami Azra Salim, founder and CEO of Shambhav Health Limited. Shambhav.com is an online pharmacy and healthcare products shop. আমরা ওষুধের সাথে সাথে আমরা সব ধরনের হেলথ অ্যান্ড ওয়েলনেস প্রোডাক্টস, স্কিন কেয়ার প্রোডাক্টস, ফেমিনিন হাইজিন প্রোডাক্টস আমরা প্ল্যাটফর্মে আমরা সেল করে থাকি। অ্যান্ড আমাদের প্রাইমারি কাস্টমার বেস আর উইমেন, and we love serving all of you. আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে আজামা রাব্বি মিশু। আমি co-founder and director of Zen Natural. আমাদের কোম্পানি মোস্টলি ফোকাস করছে হাই প্রিমিয়াম কোয়ালিটি অর্গ্যানিক cooking ingredients including oils and rice and pasta and superfoods. So আমরা বিশেষ করে লাইফস্টাইল চয়েসে conventional way of taking care of health is not the only way to approach. আমরা alternative কেয়ারে যে ধরনের প্রোডাক্টস, ওয়েলনেস প্রোডাক্টস, সুপারফুড, তারপরে অর্গ্যানিক আইটেমস যেগুলো মানুষ খুঁজে সেগুলো তাদের কাছে নিয়ে আসতে চেষ্টা করি। সো আজকে আমাদের পডকাস্ট যেটা আজরা ইন্ট্রোডিউস করলো ওয়েলনেস উইথিন, আমরা শুরু করছি সেই উদ্দেশ্যে আমাদের কাস্টমার এবং আমাদের নিজস্ব লাইফস্টাইলে যে ধরনের কোয়েশ্চেন্স আমাদের ডিজিজ ম্যানেজমেন্টের জন্য, আমাদের হেলথিয়ার লাইফস্টাইলের জন্য থাকে, যে ধরনের টিপস অ্যান্ড সিম্পল সলিউশনস আমরা খুঁজে পেতে পারি এক্সপার্টসদের কাছ থেকে, সেই উদ্দেশ্যে আমরা পডকাস্টটা শুরু করেছি। আপনাদের কাছে নিয়ে আসতে চাই ছোট ছোট সলিউশন, ছোট ছোট মাইন্ডফুল স্টেপস যেগুলো আমরা নিতে পারি আমাদের জীবনটাকে সুন্দর করার জন্য। The idea is that every episode will focus on one topic. So আমরা চেষ্টা করব প্রত্যেকটা টপিকই আপনাদের জন্য ইন্টারেস্টিং আর রেলেভেন্ট করার যায় যাতে। We will have subject matter experts with us on every episode. So on that note, আমাদের conversation will be on skincare. And আমাদের guest আছেন এখানে welcoming Dr. Sharmina Haq. We all know her and we all love her. She's a dermatologist who's been practicing in Bangladesh for over 20 years. Uni a skin consultant at Remark Health and Beauty, and Uni consultant dermatologist at Prava Health. Welcome, Sharmina Appa. Thank you for being with us today. You're welcome, Azra and Mishu, both of you. So, Sharmina Appa, we would like to know about healthcare concerns, skincare concerns that we all have. So, আমরা কয়েকটা টপিকে quick discussions. So, let's start with a burning issue, acne. Myth or fact? You get acne because your skin is dirty. This is a myth actually, because you can get acne যে কোনো কারণেই হতে পারে। একটা হলো acne শুরুটার টাইমটাই হচ্ছে when we reach the adolescence, so when you start having the changes of hormone, so then your skin decide will it go oily or dry or normal. So তখন যখন এই স্কিন চেঞ্জেসগুলো হচ্ছে, যাদের এক্সেসিভ অয়েল প্রোডাকশন হচ্ছে, অবভিয়াসলি সেবামের জন্য পোরসগুলো ক্লগ হয়ে যাচ্ছে, then you get a oily skin which leads to acne. বাট বয়স বাড়ার সাথে সাথে হরমোনাল চেঞ্জেসগুলোও চেঞ্জেস হয়। অনেকের দেখা যায় যে টিনেজে কোনো অ্যাকনে ছিল না, বাট আফটার আ সার্টেন এজ লাইক লেট 30s অর আর্লি 40s গিয়ে ডিফারেন্ট টাইপ অফ অ্যাকনে হচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ পিওরলি ফর এগেইন হরমোনস। আবার অনেক সময় দেখা যায় যে লাইফস্টাইল, স্পেশালি অনেকের দেখা যায় যে লাইফস্টাইল যদি খুব হেকটিক হয় বা কারো প্রফেশন ওয়াইজ হলো অনেক বেশি কভার আপ করতে হয় স্কিনটাকে, সো ওখানে এত বেশি কভার আপ, লেয়ার আপ, মেকআপ থাকে, তখন স্কিনটা ব্রিথ হয় না। সো পোর্সগুলো ওটার জন্য কিন্তু মেকানিক্যালি যেহেতু ব্লকড হয়ে যাচ্ছে, ওখান থেকেও অ্যাকনে হয়। সো ডার্টি স্কিন লিডস টু অ্যাকনে? নো, দেয়ার আর ডিফারেন্ট conditions and situations also which can lead up to acne. So what do we do about it? আমরা মানে কি করতে পারি? কারণ মেকআপ অ্যাভয়েড করারও তো উপায় নাই। হ্যাঁ, এবং এখনকার দিনে অ্যাকচুয়ালি আমরা বলিও, বিকজ সানস্ক্রিন যেহেতু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আর সানস্ক্রিন ইউজ করলে আমরা বলি যে ইট হ্যাভ টু বি রিঅ্যাপ্লাই এভরি 3 to 4 hours, বাট প্র্যাকটিক্যালি অ্যাকচুয়ালি ইটস নট পসিবল। প্র্যাকটিক্যালি আমরা কি আর সবসময় এটা করতে পারি? ছেলেরাও করতে চায় না, মেয়েরাও করতে চায় না। সো আমরা বলি যে ডে টাইমে ওয়েন ইউ স্টার্ট ইউর ডে, ইউ ডু ইউর স্কিন রুটিন, ইউ অ্যাপ্লাই দ্য সানস্ক্রিন। বাট সানস্ক্রিন ইউজ করার পরে স্পেশালি মেয়েদের ক্ষেত্রে আমি বলি যে বিকজ দের ইজ আ চান্স অফ ডুইং মেকআপ এভরি ডে, so party makeup তো দরকার নাই every day, you can do a light makeup because every skincare
প্রোডাক্টসে বা মেকআপে এখন কিন্তু SPF 12 to 15 ম্যান্ডেটরি থাকতেই হবে। সো ওয়েন ইউ ইউজিং আ সানস্ক্রিন অন টপ অফ উই আর অ্যাপ্লাইং দ্য মেকআপ, তাহলে স্কিন আরও প্রোটেক্টেড থাকে। আচ্ছা, আমি যদি মেকআপ আর ওষুধ দিয়ে আমরা হয়তোবা স্কিনটাকে সিমটমসগুলোকে ম্যানেজ করছি, এমন কিছু খাবার বা এমন কিছু সাপ্লিমেন্ট বা ফুড বা কোনো ধরনের মিক্সচার, আজকাল অনেকে স্মুদি খায়, ও ধরনের কিছু রেকমেন্ড করতে পারেন যেটা আমাদেরকে সাহায্য করবে, এক্স্যাক্টলি। এখন ইজি সিম্পল রিসেন্ট সলিউশন হবে? প্র্যাকটিসিং এর ক্ষেত্রে বা অ্যাস্থেটিক যখন আমরা করি, বিকজ যখন ফর এক্সাম্পল যখন আমরা অ্যাকনে নিয়ে কথা বলছি, অ্যাকনেতে হোয়াট ইউ ফার্স্ট কাম টু রিডিউস দ্য অ্যাকনে। সো তখন উই স্টার্ট উইথ সাম অ্যান্টিবায়োটিক্স, টপিক্যাল হোক, সিস্টেমিক হোক, অর সামটাইমস যদি সিভিয়ার অ্যাকনে হয় তখন হচ্ছে আমরা কিছু সেশনস দিয়ে থাকি ফর ডিফারেন্ট টাইপ অফ প্রসিডিউরস লাইক কেমিক্যাল পিলিং, অ্যাব্রেশন অর মাইক্রোনিডলিং, দিস ডিফারেন্ট থিংস। বাট এগুলা তো হলো, দিজ আর অল মোর treatment wise, but how you going to manage it at home? Our treatment dilo to ami every day dibo na, there is certain gaps, 15 days gap, 21 days gap, or a 30 days gap. So এই গ্যাপে how to maintain by yourself, দুটা জিনিস আমরা এখন ফোকাস করি। এখন লেটেস্ট যেটা হচ্ছে ইউ ডু ইয়োর স্কিন রুটিন প্রপারলি, আরেকটা হচ্ছে ইউ হ্যাভ টু মেক শিওর ইয়োর লাইফস্টাইল অ্যান্ড ইয়োর ফুড স্টাইল হ্যাবিট ইজ প্রপার। সো যেটা হয় যে ফুড একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এক এক দেশে এক এক রকম ফুড স্টাইল, কোনো দেশে খুব স্পাইসি, কোনো দেশে অত স্পাইসি না। সো ইউ হ্যাভ টু নো ফর লাইক অ্যাকনে ইউ শুড গো ফর আ অ্যান্টি ইনফ্লেমেটরি ডায়েট। সো ওই অ্যান্টি ইনফ্লেমেটরি ডায়েটে কি যে কান্ট্রিতে ইউ বিলংস, ওই কান্ট্রিতে অবশ্যই অ্যান্টি ইনফ্লেমেটরি ডায়েট উইল বি ইজি টু মেক, ইউ ক্যান বিল্ড আপ ইউর ওন ডায়েট। আরেকটা হচ্ছে পানি খাওয়া, বিকজ অনেকে মনে করে যে ফ্লুইড মানে কি আমি শুধু পানিই খাবো, আই ক্যান অলসো হ্যাভ সাম গ্রিন টি, মানে এনি কাইন্ড অফ ফ্লুইড, বাট নো, নর্মাল ওয়াটার ইজ ভেরি ইম্পর্টেন্ট। অন টপ অফ ইট ইউ ক্যান অ্যাড উইথ গ্রিন টি অর এনি আদার থিং, বাট অ্যান্টি ইনফ্লেমেটরি ডায়েট অ্যাকনের ক্ষেত্রে আমরা বলবো পানি নাম্বার 1। দেন ইউ ক্যান গো ফর সাম লাইক লেস অয়েলি ফুড, যেমন সয়াবিন অয়েল ইজ নট গুড, বাট ইউ ক্যান গো ফর আদার অয়েলস, প্ল্যান্ট বেস হতে পারে। Protein is very important factor to rebuild the skin. So protein এর মধ্যে আমরা বলি nuts, then হলো fiber জাতীয় খাওয়া, you have to clear the system also. So ওরকম, so you can mix and match, you can either go for proper food you can eat, or you can go for some smoothies or drink, so chia or seed, detox তারপর drink. অনেকে খায় না chia seed, হ্যাঁ, তারপর chia তোকমা, seed is very এগুলাও good, তো fiber flaxseed is foods, good, হয়তো or you can also flaxseed। mix all these হ্যাঁ, kind of seeds হ্যাঁ, and হ্যাঁ। make a cocktail. Okay, And also nice. sometimes যখন acne অনেক বেশি বেড়ে যায়, we lead up to some scars. So scars গুলোর জন্য internal collagen synthesis is very important. So আমরা collagen drink এখন খেতে পারি। So or you can mix all these with some fruits also which are enriched with antioxidant, like beetroot আছে, Turmeric berries তো আছে, আছে, আর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এখন টার্মারিক ইজ a very good anti-inflammatory. আগেকার দিনের মানুষ যেমন কাঁচা হলুদ পছন্দ করতো, সো ওই জিনিসটা কিন্তু এখন মোর Easy ফর্মড আসছে। ওয়েতে এসছে, উই ক্যান ইউজ সাম পাউডার, As a supplement. easy you can have that. And you can mix it, you can have it straight away, or যাদের একটুখানি ঠান্ডা খাওয়ার ইচ্ছা, make a juice or a smoothie and keep it overnight in the fridge and have it in the morning. So Nice. এরকম আর কি জিনিসটা। আর শুধু যে ট্রিটমেন্ট করলেই হবে তা না, ইউ অলসো হ্যাভ টু মেনটেন আ প্রপার স্কিন রুটিন। এখন স্কিন রুটিন অ্যাকনের জন্য যেরকম স্কিন রুটিন হচ্ছে ফেস ওয়াশ, টোনার, সেরাম, ময়শ্চারাইজার। অ্যাকনে হলে যে ময়শ্চারাইজার ইউজ করবো না, এটা একটা মিথ যে ময়শ্চারাইজার দিলে বা সানস্ক্রিন দিলে স্কিনটা আরও অয়েলি হয়ে যাবে, ব্লক হয়ে যাবে। নো, ওয়েন উই আর ইউজিং ফেস ওয়াশ ফর অ্যাকনে স্কিন, ওটার ইনগ্রিডিয়েন্টগুলো ওভাবেই তৈরি যে আমার অয়েলটা কমাবে। What ingredients should we look for, Shamirpa? Sorry for হ্যাঁ, interrupting. For acne, we should look for salicylic, we Salicylic should acid, look for glycolic, glycolic and acid, ওটার সাথে we should add on with niacinamide, niacinamide, vitamin C. আবার vitamin C. অনেক ক্ষেত্রে যদি acne with pigmentation হয়ে যায়, তখন we can add with azelaic acid and retinol. Okay. But acne skin, you have to moisturize, you have to use sunscreen. So next up, dark spots বা pigmentation including melasma, freckles, এগুলা, হ্যাঁ? Myth or fact? If you stop using skincare products, your dark spots will come back even worse. It can be both, okay, because হচ্ছে
ডার্ক স্পট কেন আসে, দের ক্যান বি ডিফারেন্ট ফ্যাক্টরস। একটা হচ্ছে যে ইট ক্যান বি আ জেনেটিক ফ্যাক্টর, সো ইভেন দো ইউ ইউজিং এনি প্রোডাক্ট অর ইউ নট ইউজিং এনি প্রোডাক্ট, ইটস ইনবিল্ট ইন ইউর জিনস, সো ইট উইল কাম ইভেনচুয়ালি। আরেকটা হচ্ছে যে ওভার ইউজ অফ এনি কাইন্ড অফ প্রোডাক্ট অর ইফ ইউ ডুইং টু মাচ অফ এনি কাইন্ড অফ পিলিং এফেক্ট অন ইউর স্কিন ক্যান লিড আপ টু আ ডার্ক স্পট। আবার কিছু কন্ডিশন আছে, মেডিকেল কিছু কন্ডিশন আছে যেটার জন্য অ্যাকচুয়ালি ইউ ডেভেলপ সাম ইন্টারনাল ইস্যুসের জন্য ইট ডেভেলপ সাম ডার্ক স্পটস। সো এমন না যে আমি প্রোডাক্ট ইউজ করলে না করলে বাড়বে কমবে, ইটস নট রিলেটেড টু দ্যাট, ইটস অলওয়েজ ডিপেন্ডস ফ্রম পার্সন টু পার্সন, ইন্ডিভিজুয়াল টু individual, but you should know that are you using the right product for your skin type. I have a question, sorry to interrupt. So আপনি যখন বলছেন যে it depends on what type of condition or the lifestyle that person has. So আমি যখন আমাকে যদি এরকম আমার ডেভেলপ করে, আমার কী ধরনের টেস্ট বা কোয়েশ্চেন্স বা কী ধরনের অ্যাপ্রোচ হলে ওটা আইডেন্টিফাই করতে সাহায্য করবে আমাকে যে আমার কোন জিনিসটাতে এই রুট কজটা হচ্ছে, রুট কজটা বের করতে হলে কী ধরনের অ্যাপ্রোচ নিলে আমরা বের করতে পারি? It's best এটা if কি you আছে? start developing these kind of dark spots, you should consult with the dermatologist, or you can go for some skin testing. There are আচ্ছা, some আচ্ছা। skin analyzers Oh, nowadays. okay. I did not know that. যেগুলো বড় কোম্পানিগুলো আছে যারা স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করে, দে হ্যাভ দ্য স্কিন অ্যানালাইজার। অলসো দ্য ডার্মাটোলজিস্ট অর দ্য অ্যাস্থেটিক প্র্যাকটিস যারা মেনলি করে ডার্মাটোলজিতে, দে হ্যাভ দ্য স্কিন অ্যানালাইজার। And এখানে available আছে And বাংলাদেশে, আমরা কোথায় গেলে পাবো? অ্যাভেলেবল আছে ডার্মাটোলজিস্ট ডার্মাটোলজিস্টদের কাছে, চেম্বারে তো আছে ইন দেয়ার প্রাইভেট প্র্যাকটিস, অ্যান্ড অলসো কিছু কিছু স্টোরে অ্যাভেলেবল আছে like Harlem. It's a leading store now, and they have skin analyzer everywhere, so you can also do the skin analyze. You can find out what's the reason of the pigmentation, and on top of it you can also find out what's your skin age, because you might be in a certain age, like for example we are in our 30s, but my skin age can come less or my skin age can come more. So you can find out what's actually the problem, so you can calculate your skin, get the result, and according to that you can go for the skincare products. Oh yeah, that's very helpful. আমি এটা জানতাম না যে এটা That is helpful. আর শামিনাপা, মেলাজমা যখন হয় তখন ইটস ভেরি হার্ড টু কন্ট্রোল ইট, রাইট? তখন দেখি যে বাড়তেই থাকে উইথ এজ, আমরা এখন সানি দেশে থাকি, এটা বাড়তেই থাকে। সো হোয়াট ডু উই ডু ফর দ্যাট? First of all, আমরা যেমন বাংলাদেশের, so we are Asian, our skin nature is actually, our color is olive brown to brown. Okay, so আমাদের actually pigmentation এমনিতে inborn we have more. So যখন এজ বাড়ার সাথে মেলাজমা ইনক্রিজেস, অ্যান্ড দের ইজ ফিমেলদের ক্ষেত্রে দের ইজ আ হরমোনাল ইস্যু, অনেক সময় when we reach our pre-menopause state it increases a lot. যারা খুব লাকি, মেনোপোজ হওয়ার পরে অটোমেটিকলি হরমোনাল চেঞ্জেসের জন্য অনেক সময় চলে যায় এটা, বাট বেশিরভাগ ক্ষেত্রে যায় না, it gets more darker. So you can then go for either two approaches. If you want to go for any treatment like any sessions, you can go for laser or microneedling. But অনেকে মনে করে যে না, আমরা এশিয়ান, আমাদের স্কিনে লেজার যদি না স্যুট করে, if there is a burn then I don't want to use it, I want to go for some creams or sunscreen like this. So the other option, you can just always maintain it. Okay, but যদি পিগমেন্টেশন হয়, ডায়েটে অলওয়েজ ট্রাই টু কিপ সাইট্রিক অ্যাসিড লাইক ভিটামিন সি. ইউ ক্যান ইউজ ইট, ইউ ক্যান হ্যাভ ইট ইন ডায়েট, ইউ হ্যাভ টু কিপ ইন কন্ট্রোল. And pre-menopause, when we reach our pre-menopause, এখন আমরা বলি যে it can start from 42 to 52 within this age এটা হচ্ছে. So that try to have a good anti-inflammatory, good nutrients based diet, যাতে আমার গাট হেলথটা থাকে ভালো, আমার হরমোনগুলো at least balanced হয়ে they can stop. Okay. So that's also an important factor. and hormonal test তো available আছে না, হ্যাঁ, ওটা and আমরা when- করে exactly, because when you go identify to your করতে পারি। doctor, আমরা তখন এই টাইমটাতে we go to two type of doctors. One is the dermatologist, how to clear it externally, আরেকটা হচ্ছে to the gynae doctor. So the gynae doctor evaluates the hormone level accordingly. If you want to go for oral contraceptive or any other single dose of pills, they will advise accordingly. A dermatologist will accordingly your pigmentation level, because এক একজনের এক এক ফর্ম হয়, কারো কিন্তু দেখা যায় যে it starts with freckles, ছোট ছোট ব্রাউন স্পট, slowly it increases,
বা কারো দেখা যায় যে একটা সিঙ্গেল ব্রাউন প্যাচই স্টার্ট হচ্ছে অ্যান্ড ইট স্লোলি ইনক্রিজেস ইন সাইজ অ্যান্ড অলসো ইনক্রিজ ইন দ্য কালার, লাইক ফ্রম ব্রাউন ইট স্লোলি গোজ টু গ্রেইশ ডার্ক। Okay. সো তখন হলো ডার্মাটোলজি বা অ্যাস্থেটিক প্র্যাকটিশনার যারা, তারা তখন অ্যাপ্রোচটা নেয় ফর টু ট্রিটিং ইট। সো ইফ উই ডেভেলপ এনি কাইন্ড অফ ব্রাউন স্পটস অর ম্যালাসমা ইস্যু অর ফ্রেকলস, ইট শুড বি আ কম্বাইন্ড ট্রিটমেন্ট। কারণ অনেক সময় দেখা যায় যে ইভেন ইউ আর নট ইন ইউর মেনোপজ স্টেট but early age আসছে, so it can be your lifestyle as well. If you're working too much in field or under the lights, thenও কিন্তু আসে। যেমন অ্যাক্টর অ্যাক্ট্রেসদের আগেকার দিনের অ্যাক্টর অ্যাক্ট্রেসদের এই প্রবলেমটা ছিল, বিকজ দ্যাট টাইম দ্য লাইটস ওয়াজ ডিফারেন্ট, মেকআপ ওয়াজ ডিফারেন্ট, সো ইয়েস টু গেট স্কিন বার্ন, সো ওটার কারণেও কিন্তু একটা পিগমেন্টেশন হতো। বা যারা আমাদের সোশ্যাল ওয়ার্কার যারা আছে, যারা ফিল্ডে অনেক কাজ করছে, দে আর নট ইউজিং সানস্ক্রিন or they're not using the appropriate SPF of the sunscreen, so they're also leading to sun damage, photo aging এবং সানস্পটস। আবার অনেক সময় দেখা যায় যে ইন্টারনাল মেটাবলিক কোনো যদি কন্ডিশন থাকে, ওটার জন্য কিন্তু আমাদের ডেভেলপ করে কিছু ফ্রেকলস বা ব্রাউন স্পট, লাইক লিভার ইস্যুস থাকতে পারে। সো দেন উই হ্যাভ টু এক্সক্লুড ইট উইথ দ্য মেডিসিন, মেডিসিন অ্যান্ড এভরিথিং। আচ্ছা, আর এ ধরনের ব্যস্ত মানুষ অনেকেই, আপনি যেটা বললেন, যারা ফিল্ড ওয়ার্কার্স আছে, যারা অনেক ধরনের স্ট্রেসফুল জব করছে, তাদের হয়তো বা সময় নাও থাকতে পারে সব সময় এই ধরনের ট্রিটমেন্টে অ্যাক্সেস না থাকার। তাদের মাইন্ডফুল স্টেপ বা সিম্পল সলিউশন হোম কেয়ারে কি রেকমেন্ড করা যেতে পারে, যেটা ওরা অ্যাটলিস্ট মিনিমাল ম্যানেজ যেমন করতে পারে? যারা ওরকম টাইম বের করতে পারবে না, ওরকম স্কিন কেয়ার রুটিন করার জন্য তাদের খুব একটা টাইম নেই, আগেকার দিনের মানুষ কিন্তু একটা জিনিস করতো, দুধের স্বর অ্যান্ড কমলা লেবুর ঝোলকা মিক্স করে একটা পেস্ট করে দে টু ইউজ ইট, বলতো যে স্কিন খুব ভালো হয়। সো বেসিক্যালি দুধের স্বর is actually lactic acid that we use also for chemical peeling এবং অনেক ক্রিমের সাথে এখন আমরা ইউজ করছি। কমলা লেবুর ছোলকা বেসিক্যালি ইজ সোর্স অফ ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড। সো আমরা এখন ভিটামিন সি বেস ক্রিমও আছে, ইউ ক্যান অলসো হ্যাভ দ্য ট্যাবলেট, so you can use that also. It's like a very simple solution. Very simple solution. So you can use chemically or you can use homemade. I think that would also be helpful. জানো সবার তো আর ওভাবে। আরেকটা হচ্ছে আমরা তো আমাদের দেশে বাংলাদেশে মেইন ফুড হচ্ছে ভাত। জি। Rice water is also now using as toner. হ্যাঁ, রাইস। So জাপানে কিন্তু রাইস বেসড স্কিন কেয়ার প্রোডাক্টস অনেক ইউজ করে তারা, বিকজ of its natural benefit, I guess. Yes. ওকে। হ্যাঁ, এখন তো কোরিয়ান প্রোডাক্ট, জাপানিজ প্রোডাক্ট অনেক পপুলার না, ওগুলো অনেক কিছু রাইস বেসড ফেস মাস্ক। All we know as like এখন জেনারিক গুলো হচ্ছে হয়তো নিয়াসিনামাইড, ascorbic acid, azelaic, lactic acid, এগুলা, but everything is actually coming from the natural source. So if you know also natural source, if you can't go and afford it, you can go for the natural thing. So আপনি সানস্ক্রিনও রেফার করেছেন, তো আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে সানস্ক্রিনে myth or fact, you only need sunscreen in the summertime? No, that's absolutely a myth. You need sunscreen all the time. Even though you're indoor, outdoor doesn't matter. Even you're indoor, you need a sunscreen. Outdoor, you must need a sunscreen. Okay. And always. So how do we know what kind of sunscreen is good for my skin? Exactly. ওই যে আগে যেটা বললাম, we can do a skin analysis, so you can know what's your skin type, is it oily or dry or combination or sensitive. According to that, you can find out which SPF will suit you, because SPF starts from 15 up to it goes 100. So 80 to 100 we go for the sports persons, where are more into the sports for them. But in general use, we will start from 15 to 60. যাদের একটু acne বা oily skin, you need to hydrate also the skin, so you go for a lesser, so 15 to 30. যাদের একটু dry, you need more moisture also with coverage, so you can go from 30 to 50. Okay. Like that. আর একটা আছে physical sunscreen, একটা আছে chemical sunscreen. So which is better? Or physical sunscreen, chemical sunscreen. Main difference is actually physical sunscreen stays on top of the skin surface, so it is easy to wear off. Our chemical sunscreen absorbs into the skin, and ota jokhon absorb hoy, UV rate absorb hoye, it produce a heat which the skin automatically takes out.
তো এখন যদি আমি ইনডোরসে থাকি, আমার অনেক কিছু কাজ আছে, আমি ওরকম বিজি লাইফস্টাইল, উই ক্যান গো ফর আ chemical sunscreen because you can add with natural skin ingredients with it also. But physical sunscreen more because you have to have a direct protection on top of the skin layer. So who are doing more outdoor activities, they should go for a physical So sunscreen. physical sunscreen কি ওই যে সানস্টিক যেগুলা যেটা সানস্ক্রিন স্টিক ওগুলা নাকি there are No, it's more on ingredients. okay Like physical sunscreen main ingredient hoche zinc oxide okay or titanium dioxide. okay. Our chemical sunscreen is more holo carbon particles, oxybenzone ache, avobenzone ache, like those. Got it. So that's the main difference. That's good to know. Again, এটা so জানতাম না, তাহলে হ্যাঁ। কিভাবে আমি চুজ করব সরি So when you go for a physical sunscreen, the key ingredient will be zinc oxide or titanium কোন dioxide. ধরনের অ্যাক্টিভিটিতে আমার এগুলো দরকার If we're going হবে? for a long holiday or Like a a beach beach, holiday, ওখানে or we're তখন। going to stay outside in the sun due to work for a longer time, we can go for sports person. Mainly they use for the physical ones, then you can have to reapply it. And chemical, if I'm doing indoor works, I'm a corporate lady, I'm working always in front of the laptop or under lights, then we can go for chemical. So simple solution যে সানস্ক্রিন গুলোতে বিচে ছবি থাকে ওগুলো হচ্ছে সব Main সময় holo using any brand you can choose, but main thing that you have to go back back of of the the bottle, zinc. find out what's the ingredient, and And then we go need to for the remember So Exactly. oily skin যাদের তারাও এক টাইপের ইউজ করতে পারে, ড্রাই স্কিন যাদের তারাও আরেক টাইপের ইউজ Exactly. করতে পারে। আর এখন তো প্যাকেজিং গুলো এত ইজিয়ার হয় ফর অয়েলি স্কিন, ওখানে লিখাই থাকে যে হ্যাঁ। ফর নর্মাল টু অয়েলি স্কিন অর দের আর ম্যাট সান প্রোটেকশন। আবার এখন লেটেস্ট আরো কিছু সানস্ক্রিন এসছে যেটাতে মোরিঙ্গা এক্সট্রাক্ট থাকে, অ্যান্টি পলিউশনেরও কাজ করছে। ওকে আবার অনেক যেমন মেনলি কোরিয়ান প্রোডাক্টে আছে, এবং আমাদের বাংলাদেশেও উই আর ট্রাইং টু ডেভেলপ দিস কাইন্ড অফ, বিকজ আমাদের ওয়ার্ক স্টাইলে এখন উই আর আইদার ইন ফ্রন্ট অফ দ্য ল্যাপটপ or we are on any kind of device, always on the phone, always underneath the lights. So এটার জন্য blue light therapy is also very important, because blue light টাতে হয় কি যে আমরা একটা uneven tone কিন্তু ডেভেলপ করি, even though we're not going out into the sun. ওকে বাট আমরা যদি সারাক্ষণ একটা লাইটের নিচে কাজ করি, পিসির সামনে কাজ করি, আমাদের একটা আনইভেন টোন দেখা যায় যে ফোরহেডটা এক কালার হয়ে যাচ্ছে, লোয়ার ফেসটা এক কালার I হয়ে had So যাচ্ছে, interesting. I idea. had or no idea. just No opposite, idea. foreheadটা different color, chin area is getting Oh, little bit wow. So different. blue light is also affecting our skin You can tone. find out the bankers also, they're always their forehead goes darker because always they're in front of the PC. So blue That's light good to therapy know. is now the new thing with the sunscreen. ওখানে লেখা থাকে with blue light therapy, ওকে or vitamin D, B, and also hyaluronic. So Okay. company to company vary Yeah. করে, but these So are the talking new about addition of vitamin- sunscreens now. So when you're talking about vitamin D ওটা প্রোডাক্টে যখন থাকে তখন- সানস্ক্রিন Exactly. but we also should take oral supplement that would also help with our Exactly. skin Supplement is damage. needed in any age group according Acha, to acha, your acha. age. Your nutrients are needed accordingly. So supplements is always needed. ওকে so skin damage যেটা আমাদের যেমন অ্যাকনেতে হচ্ছে। বা স্কিন ড্যামেজ হলে আমরা জিঙ্ককে বেশি প্রেফার করি, যে জিঙ্কটা হলো ভালো কাজ করে। ওরকম ভিটামিন B6 হলো যাদের খুব অয়েলি স্কিন, ব্যাকটেরিয়াল ইনফেকশনের চান্স বেশি হয় অয়েলি স্কিন হলে, দেন উই গো ফর B6. So these are different okay, things. okay. Niacinamide is actually the derivatives of vitamin B12 group. আচ্ছা আচ্ছা হুম। আচ্ছা, আচ্ছা। ওকে সো ওরালি নেওয়া, স্কিনে অ্যাপ্লাই করা, সব মানে যতটা আমরা এক্সপোজার পাই ততটাই Exactly, ভালো। হ্যাঁ। ওকে Three nutrients we should take after a certain age, like after 20s, when we enter the 30s. Then we can go for zinc, magnesium, and any kind of fatty oils. It can be omega-3, it can be just plant-based fatty acid-based হ্যাঁ। foods. But these three ingredients are very আমরা helpful. ফিশ থেকেও তো অনেক ওমেগা ফ্যাটি অ্যাসিড আমরা হ্যাঁ, ন্যাচারালিও পাই। naturally, হ্যাঁ, যেই so- ফিশগুলো যেমন এখন হলো স্যামন ফিশ থেকে হলো আমরা পেপটাইড বের করছি, যে আচ্ছা। পেপটাইড অ্যাকচুয়ালি স্কিন কেয়ারে ভেরি লিডিং নাও। ইউ ক্যান ইউজ অ্যাজ এ ক্রিম অর আ সেরাম, আর অনেক সময় ও পেপটাইডগুলোকে আমরা আবার ইনজেক্টও করছি। যেমন ফ্রুটস বেস, যেমন কিছু স্টেম সেলস আছে, স্পেশালি অ্যাপল থেকে হয়, ওই স্টেম সেলসগুলা যেমন আগে ইনগ্রিডিয়েন্ট হিসাবে ইউজ করা হতো, বাট নাও উই আর ব্রিঙ্গিং ইট ইনটু দ্য ইনজেক্টেবল ফর্মস। Oh, যে nice. স্যামনের যাদের অ্যাক্সেস নেই তারা কোন ধরনের মাছ খেতে পারে লোকালি? আমাদের লোকালি যেগুলো একটু তেলালা মাছ, যেখানে পাঙ্গাস। পাঙ্গাস আছে, হ্যাঁ, যে একটু তেলালা মাছ ওগুলা ওগুলো বেশি। আচ্ছা, আচ্ছা।
কোলাজেন পেপটাইড পাউডার যেগুলো হয় এগুলাও তো গুড ফর মানে স্কিন, Skin, রাইট? exactly, good Yeah. for skin. Capsule form mein ache collagen, you Yeah. can go for powder, but powder is easy because you just mix it, drink it, so its systemic absorption ta very quickly hoy rather than a capsule. আচ্ছা, টকিং অ্যাবাউট ওই যে যখন আমরা সাপ্লিমেন্ট নিচ্ছি বা এই ধরনের সুপারফুড যখন নিচ্ছি, এটা কি ম্যাটার করে কখন খাচ্ছি দিনের, বা কোনোর সাথে কম্বিনেশন যেমন যাতে কোনোর সাথে নিউট্রিয়েন্টস গুলো অ্যাবজর্ব এক্স্যাক্টলি, হয় বলে? হ্যাঁ, ম্যাটার করে। যেমন আমরা B12 এই জাতীয় সাপ্লিমেন্টস গুলো বলি সকালের দিকে নিতে, ভিটামিন ই গুলো বলি রাত্রের দিকে নিতে। So you can take any time, but if you take in the morning or at night, it works better. আরেকটা হলো যেমন যেগুলো একটু ক্যাপসুল ফর্ম, লাইক আমি যদি এখন omega-3 খাই বা ফ্যাটি অ্যাসিড খাই, কড লিভার অয়েল খাই, it gives a bad burp and also bad smell, so you don't feel comfortable during daytime. You can take it at night time. আবার ওটার ডোজেজও তো বোধহয় ম্যাটার করে নাকি না? হ্যাঁ, ম্যাটার করে। So whenever you're taking any supplements, don't take it continuously also. আচ্ছা, So once you start it, take it for 3 months, then give a gap for 1.5 months, then again start it. So you have to give a gap. বা আপনি এখন ধরেন ভিটামিন B12 খাচ্ছেন for 3 months, then next 3 months you go for a different, like this. And always you do your vitamin check every 6 months, because too much vitamino যদি আবার হয় যেটা hypervitaminosis, that is also not good. So you need check করতে to have হয়? just vitamin profile. You can go for the Okay. investigation for vitamin profile, find out what's your vitamin level is, find out what's your vitamin D level. If all of them are sufficient, then you go for That's a good to know. multivitamin. So you have a balanced one. Shamira, sunscreen also plays a good role for anti-aging and skincare, overall skincare. তো আমরা anti-aging নিয়ে যদি একটু কথা বলি, a lot of us are concerned about কি করা উচিত as our skin gets a little older. So anti-aging, myth or fact? You don't need anti-aging products till you see wrinkles. Myth. Okay. First of all, if you use sunscreen from your when your age starts, because আমরা বলি 10-11 বছরের পর থেকে a kid, girl or boy have to use sunscreen. If you always use sunscreen, you can always prevent up to 24% of your skin aging process, because it actually works as a barrier from the pollution, from the UVA, UVBs. But you start not after seeing a line or wrinkle, you start beforehand. So after 35, 32, start using it according to your needs. এখন যদি একজন খুব early age, there is not that much sign of wrinkles or lines, but you're using retinol every day, then you might end up with a sensitive skin, because retinol has a keratolytic action. That means actually micropeeling they do. So that's why your skin looks smoother. So we don't do that. You go accordingly, but you should start it beforehand, not saying Absolutely. afterwards. Because অনেক সময় দেখা যায় যে হ্যাঁ হচ্ছে I want to grow older naturally or gracefully. Yes, you can grow older gracefully naturally, but you should take the care of it. যেমন পানি খাওয়াটাও important লাইফে, everyday স্কিন কেয়ারটাও important. সো আমাদের এই বয়সে স্কিন কেয়ার রুটিন অ্যান্ড ফুড হ্যাবিটসে কি করলে আমাদের স্কিন ভালোভাবে ম্যাচিওর হবে? First of all, you need to know what's your skin type. Because একটা ধরেন for example একজন oily skin, when they start the treatment with it or taking the care of the oily skin, eventually it goes where it goes to the normal, because আমার মেইন টার্গেট হচ্ছে অয়েলিটাকে কমিয়ে আনা। অয়েলি যখন কমে আসবে তখন কি আমি কি সেম অয়েলি প্রোডাক্ট ইউজ করব ফর অয়েলি স্কিন? নো, তখন আমার কিন্তু স্কিন কেয়ার রুটিনটা চেঞ্জ হবে। সো ইউ হ্যাভ টু গো every 6 months at least, what's your skin type, is it changed or not? According to that, you take the proper face wash or cleanser. If you need the toner, then toner. Serum is very important because it first layer of hydration it creates, then you use the moisturizer sunscreen. রাত্রের বেলা আমরা বলি যে হ্যাঁ night cream, or if anybody is going under treatment with any dermatologist, then you do your night treatment that time. Okay. And obviously gut is an important factor now. Diet is an important factor now. If you want to hold your age, you should have also proper food, because everyday very rich খাওয়া, oily খাওয়া is not good for the health. So you have to know. আর এখনকার দিনে তো বলছে যে if you want to মানে cook spicy foods or anything, go for a olive oil, or sometimes you can go for organic ghee. Ghee is also good rather than soybean oil. But আগে একটা মিথ ছিল যে না ঘি খেলে বেশি খারাপ, বাট এখন কিন্তু মিথ চেঞ্জ হয়ে যাচ্ছে। ঘি ইজ বেটার, অলিভ অয়েল ইজ বেটার।
আচ্ছা, ওই যে আপনি যেটা বলেন যে স্কিন টাইপটা আমাদের জানা উচিত। সো কোনো ধরনের কুইক টিপ আছে আমরা টেস্ট করতে পারি বা কোনো ধরনের এট হোম At home, if you want to do a very quick test, there's a tissue paper test we say. So you can okay. place I on didn't it know a that. tissue paper, normal tissue paper, and place it all over your face, because this forehead up to the nose is the T zone. So if you soak it and if you find the oil is coming, so obviously your T zone is oily, and from both cheeks to cheek, this is the U zone. And if it comes dry, so you know that your skin is a combination, or your T zone is oily, or the overall face is oily. So very quickly you can find out. And dry skin, everybody knows that they're having the dry skin. অ্যান্টি এজিং স্কিন কেয়ারের জন্য তাহলে কি টাইপের সিরাম হেল্পফুল হয়? Anti-aging এর জন্য retinol, but there are some single use of retinol না করে আমরা এখন বলি যে একটুখানি retinol সাথে যদি ভিটামিন সি থাকে, or you can combine this retinol, কারণ সবাইকে যে retinol suit করবে not necessarily. Then you আমাকে can- যেরকম রেটিনল স্যুট করে না। so then we can go for AHA BAHA with lactic আচ্ছা, acid, আচ্ছা। those type of thing. Or you can mix the retinol, because there's two type, retinol and retinoids. So retinoids you can also mix with some other ingredients. আচ্ছা, So you can go for those ones. ওকে। Are all these prescribed or no? Over the counter Some ingredients, there are some percentage. So percentage at a certain limit ache. If it's below that, they're always available over the counter. But after a certain limit, they should be prescribed. আর যদি আমরা ফুডে বা খাবার স্টাইলে বা কোনোভাবে খুঁজতে চেষ্টা করি ক্রিমে না পেয়ে, তাহলে কি ধরনের Anti-inflammatory diet, আচ্ছা or you can go for proper supplements, যেটা আমি বললাম যে omega-3 fatty acid you have to keep, because we need the collagens more, zinc, magnesium more. আর আরেকটা বয়সের পরে we need calcium. Calcium is very important. Our hemoglobin you have to check if your iron if there's any high iron problem also. Because iron problem হলে একটা ফ্যাকাশে লাগে দেখতে, হেয়ার ফলও ইনক্রিজ করে, ভিটামিন ডি কমে গেলে হেয়ার ফল ইনক্রিজ করে। সো উই আর নট লুকিং অনলি ফর ফেস, উই আর লুকিং ফর ওভারঅল। আরেকটা হচ্ছে কি মানে একটা মিথ হচ্ছে যে দেখতে সুন্দর হতে হবে, অ্যান্টি এজিং হতে হবে অনলি অন ফেস। নো, ইট শুড নট বি লাইক দ্যাট, কারণ বয়সের সাথে সাথে তো আমার ফুল বডি চেঞ্জেস হচ্ছে। অনেকে দেখা যায় যে their face is very good because they're taking good care of the face, but হাত দেখবেন যে very মানে খুব dry, কুচকানো। It should not be like that. So there are some body lotions also which have glutathione complex in it. So you can use it for the protection, because all ওই glutathione complex body lotion বা body serum moisture এখন they have also SPF in it. Okay. So we have to take overall care. Our overall care have to go through the gut. আচ্ছা, ক্যালসিয়াম যেটা বললেন, আরেকটা টকিং অ্যাবাউট ক্যালসিয়াম, যাদের মিল্ক স্যুট করে না, লাইক ওয়ান অফ দ্য মিথ ইজ অর নট মিথ, দ্যাটস ওয়ান অফ দ্য নোন ফ্যাক্টর। আমরা যখন চিন্তা করি যে দুধ খেতে হবে, যেমন আমি দুধ খেতে পারি না, সো হোয়াট উড বি দ্য আদার সোর্স? যাদের lactose intolerance আছে, there are lactose free milk, or there are some drops now at a pharmacy তেই পাওয়া যায়. You mix it with your milk. There is a certain amount, you can mix with 250 ml of milk, 20 drops of that solution. Milk easy bole eta pawa jay. Then you get a lactose free milk, have it. Or you can go for yogurt. Yogurt is two type of source. It will be for calcium. Also it works as probiotic. Yeah. Probiotic is very important Probiotic for is very overall important. health. Overall Yeah. health. And it also helps to clear the gut system. Everything starts from the gut. Everything actually. And chia seeds, flax seeds, all these cocktails are very good also. And oat is also an important factor. ওটা কি So you can do different type of oat recipe, বা কারো যদি কম সময় না থাকে, overnight ওটের উপরে just put a yogurt, আপনি তারপরে যে fruits খেতে চান just keep it overnight, ওটা soak হয়ে যায় yogurtের সাথে, so you're having your fiber, you're having your probiotic, you're having your calcium, you're having your berries or any fruits that is antioxidant. বাট ডু আই অলসো, যাদের সুগার প্রবলেম আছে হয় না অনেকে, ওটাতে কি কোনো ওটার সমস্যা হয় নাকি? না, সুগারে হয় না, বাট হ্যাঁ কার্বোহাইড্রেট যদি আমি কাউন্ট করি তাহলে তো রাইস নাম্বার 1, ব্রেডস নাম্বার 1,
দেন ওটসও আসে কার্বোহাইড্রেট মেলে, বাট ওটসের মধ্যে লেস কার্বোহাইড্রেট, আচ্ছা, রাইসের আচ্ছা, মধ্যে আচ্ছা। যতটুকু কার্বোহাইড্রেট আছে ওটে তার থেকে কম। সো কার্বোহাইড্রেট হিসেবে ওট ইজ ভেরি গুড, অ্যান্ড দুইটা প্রপার্টিস, ফাইবার প্লাস কার্বোহাইড্রেট, ন্যাচারাল সুগার অলসো ইউ নিড সামটাইমস। So as long as But- not bad. Refined sugar, but any form of sugar or sugary thing is not good for any age group and also for the skin, because free radicals গুলাকে ওরা বাড়ায় দেয়, ভাঙতে দেয় না। সো ওই যত ফ্রি রেডিকালস বডিতে জমতে থাকবে, এইজিং প্রসেস কিন্তু এমনিতেও বেশি হয়। সো ইফ ইউ ফলো, ইফ এনিবডি ইজ ভেরি সুইট লাভার, তার কিন্তু এইজিং প্রসেসটা বেশি। আর যে একদমই সুইট লাভার না, সে ন্যাচারালি কিন্তু অ্যাকচুয়ালি হোল করে রাখতেছে এইজিং Right. প্রসেস। সুগার অ্যান্ড সুগারি প্রোডাক্ট ইজ নট গুড। Right. If you can avoid sugar, that's the best thing. Which is a hard thing to do. Very And hard it's the hard thing to do. স্পেশালি আমাদের দেশে প্রত্যেকটা অকেশন, প্রত্যেকটা ইভেন্টেই একটা মিষ্টি খাওয়ার কারণ একটা একটা মিথ আছে, অনেকে বলে যে এখন দুধ চা খুব পছন্দ বা কফি খুব পছন্দ, হ্যাঁ, নট ব্ল্যাক কফি বাট চিনি তো তখন লাগবে, বাট হুম। সুগার ইজ নট গুড ফর হেলথ। তো অনেকে বলে যে তাহলে গুড় দিয়ে খাই, বাট সেম আপনি সুগার দিয়ে আপনি খেয়ে যদি আপনি আপনার ব্লাড সুগার মাপেন, যতটুকু ইনক্রিজ করে, গুড় দিয়ে খেলেও কিন্তু তাই হচ্ছে। বেসিক্যালি এনি সুগারি থিং ইজ নট গুড। So should we go for sugar supplement like stevia or only Stevia is now the latest thing, that if anybody can't go work without sugar, go for stevia. But even though anything without stevia is also better. of course balanced একটা সুইট lifestyle. টুথটাকে একদম বাদই দিতে হবে। সো শামিনা, আরেকটা টপিক যে মেন স্কিন কেয়ার। আমরা কিন্তু আজকাল অনেক কোয়েরি পাই সম্ভবে যে ছেলেদের কাছ থেকে, যে হাউ টু কিপ দেয়ার স্কিন ফ্রেশ, অ্যাকনি ফ্রি, ব্রাইট। তো তাদের স্কিন কেয়ারে কি কোনো ডিফারেন্ট রুটিন ফলো করা দরকার? Samey, বাট আমিও এরকম পাই, অনেকে হ্যাঁ। আসে যে আই এম নট লুকিং গুড, আই এম নট লুকিং ফ্ললেস, বিকজ হয়তো ইন্টারভিউতে গিয়ে ফেস করছে হ্যাঁ, যে স্কিন ইজ নট পারফেক্ট অ্যান্ড দে ফেসিং মানে কনফিডেন্সের অভাব হচ্ছে। ছেলেদের ক্ষেত্রে হয় কি, মেয়েদের স্কিন টাইপ আর ছেলেদের স্কিন টাইপে মানে থিকনেস অফ দি স্কিন একটু ডিফারেন্স হয়, বাট রুটিন ইজ সেম। ইউ হ্যাভ টু ক্লিন, ইউ হ্যাভ টু টোন, ইউ হ্যাভ টু গিভ সেরাম, ময়েশ্চার অ্যান্ড সানস্ক্রিন। বাট এখনকার দিনে ছেলেদের একটু স্টাইলও হচ্ছে যে টু কিপ বিয়ার্ড। Okay. তো বিয়ার্ড নিয়ে তারা কিন্তু খুব অবসেস হয়ে যাচ্ছে যে আমার বিয়ার্ডটা কি থিক লাগছে, সবখানে ইভেন লাগছে কিনা। সো দের আর অলসো সাম সেরামস ফর বিয়ার্ড Beard যারা growth. রাখছে, সো দে ক্যান ইউজ দোজ অলসো। বাট স্কিন কেয়ার ইজ সেম। important. Same. So you clean it, you you clean it properly, হ্যাঁ। মানে স্কিনের উপরে you clean it properly, and also you have to maintain your diet. আর ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রেও যারা বেশি জিম করে বা ওয়ার্কআউট করে, বা ছেলেদের ক্ষেত্রে যারা খুব ওয়ার্কআউট করে, দে শুড টেক সাম প্রোটিন সাপ্লিমেন্টস। protein supplements. Okay. আর এখন তো যারা বেশি ওয়ার্কআউট করছে, টু কিপ দ্য গাট অ্যান্ড স্কিন ভেরি হেলদি, মাসেল টোনও ভালো রাখার জন্য প্রোটিন শেক অ্যান্ড ক্রিয়েটিনাইন দে আর টেকিং, হুইচ ইজ গুড। What about what does creatinine do? It's also like a supplement for Acha, the acha. muscle to keep the bulk very good. So if anybody's working too much or doing workout too much, they should go for these protein supplements and the creatine. So to wrap up our brief discussion, অনেক কিছুই কথা বলা যায়, এগুলা প্রত্যেকটা নিয়ে অনেকক্ষণ ধরে কথা বলতে পারি, but to wrap it up, 5 essential steps or 6 আপনি যেটা মনে করেন essentials of daily skincare routine কি হওয়া উচিত? Essential step, first of all, you have to find out what's your skin type. According to that, you have to clean and take care of the skin properly, and you should know what's your lifestyle, and according to the lifestyle, you should have your proper diet and proper sleep. That's very important. Yeah, sleep is rest and Exactly. It has sound to be sleep. 6 to 8 hours sound sleep, যেটা আমাদের এখন অ্যাকচুয়ালি হয় হয় না। না। সো এখন অনেকে দেখা যায় যে ওয়ার্ক প্যাটার্নটাই এরকম যে হ্যাভ টু ওয়েক আপ, অনেকক্ষণ ধরে রাত্রেবেলা কাজ করতে হচ্ছে বা প্রেজেন্টেশন প্রিপেয়ার করতে হচ্ছে, বা স্টুডেন্ট যারা তারা রাত জেগে পড়ছে, বা যারা স্টুডেন্ট ওনার ডিভাইসে বসে আছে। সো উই আর হ্যাম্পারিং আওয়ার স্লিপ। অ্যাকচুয়ালি ব্রেন ওয়ার্ক যদি আমরা অনেকক্ষণ ধরে করি অ্যান্ড উই জাস্ট ওয়ান্ট টু স্টপ আওয়ার ওয়ার্ক অ্যান্ড জাস্ট গো টু স্লিপ, উই কান, বিকজ ব্রেন স্টিল ওয়ার্কস ফর ফিউ আওয়ার্স নেক্সট। সো এই ক্ষেত্রে কিন্তু এখন একটা জিনিস এসছে যে দের আর ডিফারেন্ট টাইপ অফ এসেন্স, অয়েল এসেন্স,
or you can go for the tablets. But I'm going to recommend Koina sleeping tablets now. Not go for those. Natural way, the holistic way, you can have some light drinks at night time, or you can go for some essence and oil. Keep it around you, or you can smell them, which helps to get Calm you you a down. good Mhm. calm down and good sleep. What about power nap? Do you think that helps? In between daytime, if you can take a power nap for 1 to 2 hours, really, but 2 hours the possible at least 40 minutes to 1 hour. If you take a power nap, it's good, because you can have a rest, you can give your brain also a little bit time, and then you can go ahead with more work, because quantity and quality of work the better hoy Hai. kintu. Thank you, Shaminappa. This was You're very nice. welcome. This That was was very very We learned a helpful. lot, Learned a lot. and I hope everybody listening also learned a lot. So we will conclude here, but we will come back. Today we focused on the aesthetics of dermatology, Shundor Laga, Shundor Dekhano. Our next episode will focus on the medical conditions, some medical conditions of the skin. Thank you so much for watching. Thank you so much for joining us. Thank you, Shaminappa. Thank you both of Thank you. you so much.